আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, আমার বান্দারা নির্ধারিত টাইমের অপেক্ষা করে, কিন্তু আমি জানতাম চাই ওরা আমার জীবনে একবার দেখছিনি। কয় না আমার জান্নাত দেখছিনি, কয় না আমার জাহান্নাম দেখছিনি, কয় না দেখ 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 তোরাই তো বলছিলি আল্লাহ তাআলা আতাজালু মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমি আল্লাহ বলছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোরা কইছিলি মানুষ পাঠাইবার দরকারটা কি, আমরাই তো আপনার গান গাইতেছি। আমি আল্লাহ বলছিলাম আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। তাকে দেখ এই বান্দাগুলোর বানাইতে তোরা না করছিলি, দেখ এরা আমার দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, এরপর তারা খায় না। আমি আল্লাহর ডরে তোরা সাক্ষী থাক, পানিটা মুখে দিতে দেরি, ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করতে দেরি হবে না। আল্লাহ বলছেন তোমাদের উপর রোজাকে ফরজ করে হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে পরহেজগারিতা তৈরি হবে, এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে, এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। মুত্তাকি কাকে বলে? মুত্তাকির সংজ্ঞা হলো, মুত্তাকি মানে হলো যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যারা সেহরি খায় পানির নিচে ডুবে গিয়ে মুখের মধ্যে পানি দেয়, পানির তৃষ্ণায় মুখের ভিতরে গলার ভিতরে পানি দেওয়ার সময় চিন্তা করে আমি পানির নিচে গিয়ে আমি মুখের মধ্যে পানি দিলাম, কিন্তু আমি যদি পানিটা পান করে ফেলি এই পৃথিবীর কেউ আমার দেখে না, একজন আমারে দেখে। জবানটা খুলে বলুন তিনি কে? যিনি প্রকাশ্যে গুনাহগুলো করলো চিন্তা করে, যিনি গোপনে গুনাহ করলো চিন্তা করে, এই পৃথিবীর কেউ আমাকে দেখে না, আমাকে একজন দেখতেছেন, তিনি হলো আমার রব। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহর ঘর মসজিদ থেকে আজকে আমাদেরকে ওয়াদা করতে হবে আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। জবানটা খুলে বলুন সেজদা পাওয়ার মালিক কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন এই মাসের পরে যেই মাসটা আসবে ওই মাসের নাম হলো রমজান। এই রমজান মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন। এই রমজানুল মুবারকে কোরআন নাজিল করেছেন। এই জন্যই তো পৃথিবীতে যত গ্রন্থ আছে সব গ্রন্থ পড়লে কোনো সওয়াব, নির্ধারিতভাবে অক্ষর পড়লে সওয়াব হবে মর্মে কোনো দলিল নাই, কিন্তু কোরআন রমজান মাসে নাজিল হয়েছে। এটা এমন একটা কোরআন, একটা অক্ষর পড়লে আমার আল্লাহ আমল নামায় 10টা নেকি দান করে দেন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন একটা মাস আসছে যেই মাসের মধ্যে আমার আল্লাহ কোরআন নাজিল করেছেন। এখন যদি বলেন হুজুর পুরা মাসের মধ্যে কি কোরআন নাজিল হয়েছে নাকি কোনো বিশেষ দিন আছে, রাত আছে? আল্লাহ বলেন ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছেন। এই জন্যই তো আমার নবী বলেছেন কেউ যদি এই রমজান মাসে কোরআন তেলাওয়াত করে হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন তুমি আসামি হবে, জিনজির লাগিয়ে যেই দিন তোমাকে টেনে খেসরে জাহান্নামের দিকে নেওয়া হবে, যদি আপনার আমল নামায় কোনো আমল না থাকে আর যদি আপনি আসামি হয়ে যান, এই রমজান মাসে যে কোরআন তেলাওয়াত করেছেন এই কোরআনটা হাসরের ময়দানে আপনার সামনে দাঁড়ায়া
আমার আল্লাহর কাছে কোরআনটা সুপারিশ করবে। ডাক দিয়া বলবে, আল্লাহ, ও আল্লাহ, তোমার বান্দা রাতের বেলা ঘুমাই নাই, না ঘুমাইয়া তারা তোমার কোরআন তেলাওয়াত করেছে। আমি দেখতেছি তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আমি ওই তেলাওয়াতকারীর পক্ষে দাঁড়াইয়া গেলাম। আল্লাহ, আমার সুপারিশে তুমি তারে জান্নাত দিয়ে দাও। আমার নবী বলেন, যেই ব্যক্তি রমজান মাসে কোরআন তেলাওয়াত করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই তেলাওয়াতকারীর সুপারিশ গ্রহণ করবেন। ওই তেলাওয়াতকারীর এই কোরআন তেলাওয়াত স্বয়ং কোরআনটা আল্লাহর দরবারে সুপারিশ করবে। আমার আল্লাহ ওই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। কোরআনের সুর মাঝে শুনেছে যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম। আজানে আল্লাহর নাম আছে না নাই? নবীর নাম আছে না নাই? ঠিক আছে। এটার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, এই কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। আল্লাহর নামের পাশ থেকে নবীর নাম কাটতে চায়, বিয়াদব। 14 গোষ্ঠী কালিমা পড়তে পড়তে আসছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর এখন বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখলে নাকি শিরক হয়ে যাবে। কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র কর, তার হিম্মত কত! তাহিরের বিরুদ্ধে কিচ্ছু বলবো না, আর কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবি, আর আমাদের সামনে এসে কথা বলবি, চাপার দাঁত ফেলে দেওয়া দরকার। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে সেদিন নারায়ণগঞ্জ বলেছি, আবারও বলছি, বর্তমানে যারা নবীর কালিমার বিরুদ্ধে কথা বলে এদের লাগাম টেনে ধরুন। এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নাকি মুহাম্মদ নাম লেখা যাবে না, এটা বলে শিরক হয়ে যাবে। এরা আবার বলে মোটিভেশনাল স্পিকার। কিছু টিকটক মৌলবীর টুকটাক কথায় যখন সমাজে ফেস লাগে, এদেরকে ঠিকঠাক করার জন্য তাহিরি দরকার আছে। আলা আলা ঈমান আল ঈমান আল্লাহ মুহাব্বত আলা, যার মিত্র নবীর মুহাব্বত নাই তার তো ঈমানই নাই, যার ঈমান নাই তার নামাজের দাম নাই। কালিমা আছে নামাজে কিছু টেহা বাড়াই টাকা কিছু মুসল্লি বাড়াইতে 250 টাকা দিয়ে তোরা নামাজে যাবি, আর ইমাম সাহেব যখন দোয়াল নিন করবে তোরা জোরে আমিন করবি। এই হলো তাদের কন্ডিশন। খুব সাবধান বলে দিলাম, কালিমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। কার বিরুদ্ধে? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা, কথা কানা, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা। এত কালিমা পড়ছে, কোনো ফতোয়া নাই, কোন নবীর উম্মতরা ফতোয়া দিল না। আজকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লিখলাম, আজকে মৌলবীরা নবীর উম্মত হয়ে ফতোয়া দেয়, লেখা বলে যাবে না। ওরা বেয়াদব। এক কথা, চুপ বাবা, বসেন, ফোন দেন, কোন যে তাহিরে আইছে। আর আসলে তুফান হয়েছে তো, গাছ বিশালি করতে পারে, অসুবিধা নেই। আপনারা বুঝেননি আমার কথা, রাগ করছেননি আমার কথা, সর্বোচ্চ গলাটা কাটতে ফেলাইবেন, এদ্রোই। কিন্তু আমি জানি না, সত্য গোপন করতে পারবো না। যিনি আমার জান, যিনি আমার প্রাণ, যিনি আমার ইমাম, সেই কালিমার পাশ থেকে নবীর নামটা কেটে ফেলার জন্য বলে কত বড় জাহেলে মুরাক্কাব না এলো শয়তান। আমি নাম দিছি নাই পাটি। কি পাটি? নাই পাটি। এই যে সবে বরাত আসছিল না, কত ফতোয়া যে দিছে। এখন আবার কি হয়েছে, ঘরের কোনা ঢুকে গেছে। আবার রমজান আইতাছে না, আবার ফতোয়া শুরু করে, তারাবি 8 রাকাত, বেতের 1 রাকাত। গ্রামের আমাদের পোলাপানগুলো নিয়ে এই পোলাপানে আসে না নাই বলেন।
বর্তমানে সমাজের সবচেয়ে বড় ফিতনার নাম এই বিয়াদবগুলো করতেছি। আমি কেবল শুরু করছি, আমি এই বলে বেড়ে হইতে, কারণ আমি জানি না, সত্য গোপন করতে পারতাম না। কথা কোন ঠিক কিনা বলেন? এবার আবার আমার সঙ্গে সুর মিলান। লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, আদামু লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম, লা ইলাহা ইল্লাল্লাহ মূসা, লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নবীর উম্মতরা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা মুখে পাশাপাশি পড়া যায় তা কাগজে লেখাও যায়। এই জিনিসটা তারা ভুলে গেছে। এই জিনিসটা কি? যদি বলে যে লেখা যাবে না, যদি বলে লেখা যাবে না, আপনি বলেন তাহলে তো পড়াও যাবে না। তাহলে কি করা যাবে না? পড়াও তো যাবে না। যেটা লেখা শিরিক, পড়লো তো শিরিক। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন শনিবারে, আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন মঙ্গলবারে। আর কথা না বলি শেষ, আর দরকার নেই। এই জন্য আমার যুবক ভাইরা, দলিল হলো যেটা মুখে বলা যায় কাগজেও লেখা যায়। এই নীতিমালাগুলো ভুলে গেছে। এই জন্য আমি আপনাদের সামনে বলেছিলাম, কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝে শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। আরশের বুকে লেখা অমধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ঠিক না? আরশের বুকে লেখা অমধুর নাম, তামাম আলম কুল জানায় সালাম। ব্যতীত মানবতা খুঁজে ফিরে হায়, এ রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানুল রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আজকের মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক সিরাজুল ইসলাম সাহেব, মসজিদের মুতাওয়াল্লি সভাপতি, তিনি এসেছেন। আল্লাহ যেন হায়াত দারাজ করে, বলেন আমিন। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, সময় চলে যাচ্ছে, তবে যেই কথা বলছিলাম, কোরআন নাজিলের মাস হলো রমজান মাস। আমার আল্লাহ বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমাদের মধ্যে রমজান মাস উপস্থিত হবে, ওই রমজান মাসে তোমরা রোজা রাখবে, তোমরা সিয়াম সাধনা করবে। এখন প্রশ্ন হলো, হুজুর সাওম কাকে বলে? সাওম মানে হলো বিরত থাকা, সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যাবতীয় পানাহার থেকে, যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত থাকার নাম হলো সাওম। জোরে কোন সুবহানাল্লাহ। এই মাসের পরের মাসের নাম হলো রমজান। আর মাত্র কয়েকদিন। এই মুহূর্তে যদি আমি আপনাদেরকে এই বিষয় নিয়ে কিছু কথা না বলে, হক আদায় হবে না। রমজান শব্দটি রামদুন থেকে উৎকলিত, গঠিত। রমিম দোয়া
রমজান মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। এই রমজান মাস, সব রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেয়, ঠিক রমজান মাসে যদি কেউ রোজা রাখে তার জীবনের গুনাহগুলোকে রোজাটা এমন ভাবে ধ্বংস করে দেয়। এই জন্য রমজানের নাম রমজান। আমার নবী বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। যেই ব্যক্তি রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের নিয়তে রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের পরের সকল গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনই ভাবে তোমাদের এই পূর্ববর্তীগণের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছিল। এই পূর্ববর্তীগণ মানে কি? তাফসীর খুললে দেখবেন, এই পূর্ববর্তীগণ হলো আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত। এই সময়টাকে বোঝানো হয়েছে। তার মানে উম্মতি মুহাম্মদের উপরে রোজাটা ফরজ হওয়ার আগেও রোজা ছিল। এই জন্য যুবক ভাইরা আমার, আল্লাহ বলছেন তোমাদের উপর রোজাকে ফরজ করে হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন। এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে পরহেজগারিতা তৈরি হবে। এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। এই রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। মুত্তাকি কাকে বলে? মুত্তাকির সংজ্ঞা হলো, মুত্তাকি মানে হলো যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে। যারা সেহরি খায়, পানির নিচে ডুবে গিয়ে মুখের মধ্যে পানি দেয়, পানির তৃষ্ণায় মুখের ভিতরে গলার ভিতরে পানি দেওয়ার সময় চিন্তা করে, আমি পানির নিচে গিয়ে আমি মুখের মধ্যে পানি দিলাম, কিন্তু আমি যদি পানিটা পান করে ফেলি, এই পৃথিবীর কেউ আমার দেখে না, একজন আমারে দেখে। জবানটা খুলে বলুন তিনি কে? যিনি প্রকাশ্যে গুনাহ করলো চিন্তা করে, যিনি গোপনে গুনাহ করলো চিন্তা করে, এই পৃথিবীর কেউ আমাকে দেখে না, আমাকে একজন দেখতেছেন, তিনি হলো আমার রব। এই জন্য এই গুনাহগুলোকে লেখার জন্য, নেকিগুলোকে লেখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কাদের মধ্যে দুইটা ফেরেশতা দিয়েছেন। আমার আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার আল্লাহ কাদের মধ্যে দুইজন ফেরেশতা রেখে দিয়েছেন। তুমি ঘুমের মধ্যে কি করো, তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে কি করো, দিনের বেলা কি করো, রাতের বেলা কি করো, সব পুঙ্খানুপুঙ্খানু লেখা হয়ে গেছে। এই জন্যই তো আমার নবী বলেছেন, এমন কিছু গুনাহ করেছো তোমার ভাইও জানে না, এমন কিছু গুনাহ করেছো তোমার বন্ধুও জানে না, এমন কিছু গুনাহ করেছো তোমার পরিবারও জানে না, এমন কিছু গুনাহ করে তোমার বাপ মাও জানে না। এই গুনাহগুলো কেউ জানে না। এখন যদি তুমি মনে করো একমাত্র আল্লাহ জানে, তাহলে যিনি জানে তার কাছে তো শর্মিন্দা হওয়া লাগে। দুনিয়ার মধ্যে যদি আমার পার্সোনালিটি, মেসেঞ্জার বলেন, ইমো বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, ভাইবার বলেন, ইনস্টাগ্রাম বলেন,
যে কোনো সেকশনে যদি কোনো ধরনের মন্দ পরিলক্ষিত হয়, যদি আপনার বন্ধুটা আপনার খারাপ জিনিসটা জেনে যায়, তাইলে ওই বন্ধুর কাছে আপনি শর্মিন্দা থাকবেন। এই জন্য যুবক অনুরোধ করে বলি, ওই বন্ধুর সঙ্গে সবসময় আপনি ভালো ব্যবহার করবেন, কিন্তু মনে রাখবেন আপনার গুনাহ কেউ জানে না, আপনার গুনাহ জানে একমাত্র আমার আল্লাহ। এই জন্য আমার নবী বলেন, একটা মানুষের টাকা যদি হারিয়ে যায়, হারানো টাকা ফেরত পাইলে যদি বান্দা খুশি হয়, একটা মানুষ যখন গুনাহ করে, গুনাহ কইরা আল্লাহর কাছে নীরবে নিবৃতে যদি তওবা করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে বেশি খুশি হয়ে যায়। আরো জোরে কোন সুবহানাল্লাহ বলেন না? এই জন্য গুনাহ মাফের মালিক কে? ওয়াজিব গুনাহ মাফের মালিক কে? আমার নবী বলেন, একটা মানুষ সেহরি খাওয়ার পরে সারাদিন রোজা রাখে, রোজা রাখলে পানি ব্যবহার কম হয়, রোজা রাখলে মুখের মধ্যে ব্রাশ কম হয়, রোজা রাখলে দেখবেন শুধুমাত্র মুখের মধ্যে থুতু উড়ে, এরপরে মুখের মধ্যে একটা দুর্গন্ধ তৈরি হয়। আমার আল্লাহর হাবিব বলেন, রোজাদারের মুখের দুর্গন্ধ, রোজাদারের মুখের গন্ধটা আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ মনে হয়। আরে আল্লাহু আকবার বলেন। তাইলে সমীকরণটা মিলে গেল। কেমন সমীকরণটা মিলল? বান্দা আল্লাহর কাছে চাইলে খুশি, না চাইলে আমার আল্লাহ বেজার। শুধুমাত্র তাই নয় যুবক আমার নবী বলেন, লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো ইফতারের সময়, আরেকটা আনন্দ হলো ইনদা লিকাই রাব্বিহি, আমার আল্লাহর সঙ্গে মহান দিদারের জন্য সময়। সুবহানাল্লাহ বলেন না? তোরা কাফন দিছি নবীজির নাম বলিস না রে, বলিস না, কাফনে দিছি নবীজির নাম বলিস না রে, বলিস না। আমি হঠাৎ কহরে গেলে মোরে, আমি হঠাৎ কহরে গেলে মোরে, কাঁদিস না রে, কাঁদিস না, আমার কাফনে দিছি নবীজির নাম বলিস না রে, বলিস না। জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? নবী বলছেন, নবী বলছেন, নবী বলছেন, নিশ্চয় ফরহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। এখন দেখেন ইফতারের সময় কিভাবে আনন্দ, কারণ ইফতারের সময় কিভাবে আনন্দ একটু খেয়াল করেন। ইফতারের সময় পেটের মধ্যে খাবার থাকে না, ইফতারের সময় গলা শুকায়া থাকে, এরপর সময়টা আমার রাসূল বলছেন আনন্দ। কেন বলছেন জানেন? আমার সামনে রু আফজা আছে, আমার সামনে ট্যাং আছে, আমার সামনে লেবুর শরবত আছে, আমার সামনে পেঁয়াজ ও আলুর সব, বেগুনি ইত্যাদি ইত্যাদি 18-19 প্রকার ইফতার নিয়ে আমি বসে গেলাম। তখন আমার নবী বলছে ওই টাইমটা হলো আনন্দের সময়। কিভাবে আনন্দ? ওই যে ওই টাইমটার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাগুলো ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা তাকায়া দেখ আমার আসাদপুরের বান্দারা কি করে। কথার কথা বলছি, তাকায়া দেখ আমার বান্দারা দুনিয়ায় কি করে। এবার কয় তারা ইফতার নিয়ে বসে আছে, কয় তারা ইফতার করে না কেন? কয় নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। তাদের পেটের অবস্থা কি? কয় বেশি ভালো না, পেটটা যেন পিঠের সঙ্গে লেগে গেছে। ও বন্ধুরে, ও আসাদপুরের বাবারা, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, এদের গলা শুকায় গেছে, তারা খায় না কেন? এদের পেটে খাবার নাই, তারা খায় না কেন? কই নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। কই কেন? এখন যদি রোজা ভাঙে তুমি গুনাহ লিখবা, এখন যদি তারা রোজা ভেঙে ফেলে তুমি অপরাধী বানাইবা, তুমি জাহান্নামের শাস্তি দিবা। এই জন্য তারা ইফতার খায় না, নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতা, আমার বান্দারা নির্ধারিত টাইমের অপেক্ষা করে, কিন্তু আমি জানতাম চাই ওরা আমার জীবনে একবার দেখছিনি। কয় না আমার জান্নাত দেখছিনি, কয় না আমার জাহান্নাম দেখছিনি, কয় না দেখ দেখ দেখ, তোরাই তো বলছিলি আল্লাহ তাকাল ওয়া তাজালু মা ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আমি আল্লাহ বলছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। তোরা কইছিলি মানুষ পাঠাইবার দরকারটা কি? আমরাই তো আপনার গান গাইতেছি,
করতেছি। আমি আল্লাহ বলছিলাম, আমি আল্লাহ যা জানি তোরা তা জানিস না। তাকে দেখ, এই বান্দাগুলোর বানাইতে তোরা না করছিলি, দেখ এরা আমার দেখে নাই, আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, এরপরও তারা খায় না। আমি আল্লাহর ডরে তোরা সাক্ষী থাক, পানিটা মুখে দিতে দেরি, ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ তাদের গুনাহ ক্ষমা করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন, আরো বড় করে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ বলেন। এই জন্য যুবক ভাইরা আমার, দোয়া কবুলের অনেকটি টাইম আছে, এর মধ্যে একটা টাইম হলো ইফতারের টাইম। এই টাইমের মধ্যে দোয়া আমার আল্লাহ কবুল করেন। এই জন্য মা বোনেরা সবাই ইফতার নিয়ে বসবেন, ইফতার নিয়ে বসে আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন, আল্লাহ তুমি আমার রিজিক বাড়ায় দাও, আল্লাহ মানে এমন টাকার মালিক বানাও যেন মদিনায় যায় নবীরে সালাম দিতে পারি, ঠিক কিনা বলে। এই জন্য আমার যুবক ভাইরা, আপনার নবী আমার নবী রাহমাতুল আলামিন বলেছেন, আর একটা আনন্দ হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। এটা কোন সময়? আসাদপুরের মানুষ শুধু ওয়াজ শুনলে চলবে না। আমি কিন্তু কোনো ঘটনা বলতেছি না, আমি চেতনা নিয়ে কথা বলতেছি। মানে হলো আজকের আল্লাহর ঘর থেকে ওয়াদা করতে হবে, একটা রোজা ভাঙবো না। এই ঘর থেকে ওয়াদা করে দাও, একটা রোজা ভাঙবো না। এই রোজা একটা মেহমান, চইলা গেলে বোঝা যায় দিনটার মূল্য কত। একটা রোজা ভাঙবেন না, সব রোজা রাখবেন, প্রতি রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন, সুবহানাল্লাহ। খেজুর দিয়ে ইফতার করবেন, সুন্নাহ, সুবহানাল্লাহ বলেন। মানুষকে ইফতার করাবেন, সমান সওয়াব পাবেন, সুবহানাল্লাহ। ঈদগায় যাওয়ার আগে ফেতরার টাকা দিয়ে দিবেন, যেন সে টাকাটা দিয়ে নিজের পছন্দ মতো কাপড় পরে আপনাদের সঙ্গে আনন্দের ভাগ বসাতে পারে। কথা কি পরিষ্কার? এতে কাপে লুট পাওয়া যায় না। জিজ্ঞেস করলে, চাচা এবারে থেকে বসেন না, আমার গরু আছে। কি আছে? গরু আছে। এতে কাপে আগে দেখছি লাইন ধরছে, এখন বিচারি পাওয়া যায় না, টাকা দিয়ে রাখা লাগে, টাকা দিয়ে রাখতে হয়। কিয়ামত আলামত এসে গেছে। মসজিদে মুসল্লিও কয়েকজন টাকা দাম ঠিক যা দেখতেছে। রোজা রাখতে হবে নি? হ্যাঁ যুবকরা হাত তুলা বলো, রোজা দরকার আসেনি? কারা কারা 30টা রোজা রাখবা হাত তোলো তো দেখি। আলহামদুলিল্লাহ। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? কয়টা? 29,000। আলহামদুলিল্লাহ বলেন। রোজার মাস আসলে আমরা খুশি, ঠিক না? আমেরিকাতে একটি বড় দিন আছে 25 ডিসেম্বর। এই বড় দিনে তারা অপেক্ষা করে এই দিনটি কখন আসবে, কারণ এই দিনে তারা দ্রব্যমূল্যের দাম কমায় দেয়, বিভিন্ন অফার দেয়। 50,000 টাকার মাল 25,000, 25,000 টাকার মাল 5,000। কারণ এখানে গরিব আছে, অনেক অনাথ আছে, তাদের জন্য একটা সুবিধা খুলে দেয়। আর আমার দেশের মধ্যে সবচাইতে নিয়ামতের মাস হল রমজান মাস, আর বাংলাদেশের মানুষ 11 মাস অপেক্ষা থাকে কোন দিন রমজানটা আসবে আর মালের দামটা কেমনে বাড়াবে। যেই নীতি খ্রিস্টানরা আন্ডার থেকে শিখলইলে এখন আমরা খ্রিস্টানরা ফলো করা লাগে। কপাল ফোড়া, কপাল ফোড়া। সরকারের যে কোনো ভাবে যদি বাড়ে 10 টাকা, সিন্ডিকেট করে এক রাতে বাড়াই দেয় 50 টাকা। আমি আজকেও বলেছিলাম, কচুয়াতে বলেছি ইউনুস স্যাররে, যে স্যার আপনারা মনিটরিং করেন, কোন বাজারে কিভাবে ব্যবসা করছে সেইগুলো মনিটরিং করেন, যেন রমজান মাসে দ্রব্যমূল্যের দাম যেন সহনীয় থাকে, ঠিক কিনা বলেন? গুদামজাত করে মানুষের সঙ্গে প্রতারণা করে, সস্তার সময় কিনে গুদামজাত করে, বিপদে ফেলে দিয়ে ওই মাল দিয়ে বেশি টাকা নেওয়া, হতিয়ে নেওয়া, এগুলো ইসলামে নিষিদ্ধ রয়েছে। কোনো সময় জুলুম করা যাবে না, ইসলামে নিষিদ্ধ রয়েছে। হ্যাঁ, আহাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, তুমি ব্যবসা করো হালাল ব্যবসা, কিন্তু জুলুম করো না। কথা বলেন ঠিক না বেঠিক? বাংলাদেশে দেখবেন যদি একটা গাড়ি রোগীর সময় গাড়ি পাওয়া না যায়, একটা গাড়ি পাইলে এটার দাম 3 গুণ বাড়ায় কইব। মানে জুলুম কাকে বলে? ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে পছন্দ করে না। এই রমজানের রোজা দরকার আসেনি ইনশাআল্লাহ?
কথা কয় না আসেনি? আমার নবী বলছে রোজাদারের জন্য কয়টা আনন্দ? সালাদেশে কয়টা? একটা হলো ইফতারের সময়, আরেকটা হলো আল্লাহর সঙ্গে ইনদা লিকায়ে রাব্বিহি, আরেকটি হলো আল্লাহর সঙ্গে দিদারের সময়। কিরে বাবা, আল্লাহর দিদার পাইলে কি আর কিছু লাগে? সুবহানাল্লাহ। এই প্রাইস, এই সারপ্রাইজ, এই অফার বেরোজদারের জন্য নাকি রোজদারের জন্য? তাহলে রোজাদার হতে হবে কিনা বলেন? হাসরের মাঠে যখন আপনি উঠবেন, কেউ কাউকে চিনবে না, তখন সব বান্দার আল্লাহর বলবে আল্লাহ পানি দাও। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন এই বান্দারা, ও ফেরেশতারা, এই 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 বান্দাগুলোকে আলাদা করো, সবাইকে আলাদা করো। আল্লাহ বলবেন এই ফেরেশতারা, এই আলাদা বান্দাগুলোকে পানি পান করায় দাও। সুবহানাল্লাহ। অন্যান্য বান্দারা বলবে ও আল্লাহ, আমিও তোমার বান্দা, তারাও তোমার বান্দা, তারা পানি পাইল, আমরা কেন পানি পাইলাম না? আল্লাহ বলেন ওরা পানি পাইছে কেন জানোনি? ওরা হলো আমার সেই বান্দা তাদের পেটে ক্ষুধা ছিল, পানি তৃষ্ণায় কাতর ছিল, কিন্তু তারা পানি পান করে নাই, খাবারও খাই নাই। পুরো রমজান মাসটা তারা না খায়া খায়া দিনটা কাটাইছে। সিবুকাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবুকা, আমি আল্লাহ খাই না, আমার বান্দার রমজান মাসে দিনের বেলা খায় নাই। এই জন্য ও বান্দারা, তোমরা পানি চেয়েছো, আমি পানি দিব না, কিন্তু ওরাই পানি পাইবে যারা দুনিয়ার ভিতরে রোজাদার ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন একটা পানি রোজাদারকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পান করায়া দিব, আর জিন্দেগিতে একটু পানি তৃষ্ণাও লাগবে না। রোজাদাররে আমার আল্লাহ পানি পান করে দিবে। আর বেরোজদারের ব্যাপার আল্লাহ বলবে ধাক্কা মেরে বাইরে করে দাও। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মাবউদাতান ফামা ফাওকাহা, এমন ভাবে এদেরকে ধাক্কা মেরে বের করে দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন লজ্জাবোধ করবে না। হাসরের ময়দানে তারা পানি চাইবে, জাহান্নামের নিচ থেকে পুষগুলা দেওয়া হবে। এই পুষগুলা একেবারে জাহান্নামের আগুন থেকে 70 গুণ গরম। এমন পুষগুলো গলার মধ্যে দিয়ে দিবে, তারা অশান্তির সাগরে নিমজ্জিত হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন আস-সাওমু জান্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। গাছের ডাল তলোয়ার দিয়া আঘাত করলে মানুষ যেমন ডাল দিয়া ফিরাইতে পারে, রোজা হলো ঢাল স্বরূপ। কেউ যদি রোজা রাখে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন এই রোজাটা ডাল হয়ে যাবে গুনার সামনে। গুনাহ তার কাছে আসবে, রোজার কারণে ওই গুনাহ দূরে চলে যাবে। এই জন্য আমার নবী বলেছেন আস-সাওমু জান্নাতুন, রোজা হলো ডাল স্বরূপ। এই যেমন গাছের ডাল তলোয়ারের আঘাতকে ফিরাইয়া দে, রমজানের রোজাগুলো তার গুনাহগুলোকে ফিরাইয়া দে। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। হায়রে যুবক, কেমনে বুঝে কারণ রমজান সারা রাত ওয়াজ করলে দেখে তারাবি কোন, ইফতিকাফ কোন, এতেকাফ কোন, সেহরি কোন, এক একটা যে সওয়াব, এগুলো শুনলে পাগল হয়ে যাবে। এতেকাফে বসেন না তো? এতেকাফ যারা করবে 10 দিন, কয়দিন? অনলি 10 দিন যারা এতেকাফ করবে, আল্লাহর হাবিব বলেন তার আমলনামায় 2টা কবুল হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে। মরার আগে একটু মরেন না? আরে মরার আগে মরার ট্রেনিং তো এতেকাফ, মরার আগে একটা ট্রেনিং এতেকাফ। এই জন্য বউ জীবন যা আছে সব ফালাইয়া মসজিদে আইসা 10 দিন পয়রা থাকো। দুনিয়ার কোনো কাজ করা যাবে না, সব বিনা প্রয়োজনে বাইরে যাওয়া যাবে না। 10 দিন পয়রা থাক না। আমার গরু আছে, আমার ছাগল আছে, সোহালের বাজার করবো কেডা? গেলে গা মরে গেলে করবে কটা? মরে গেলে করবো। হাত তুলে বল, হাত তুলে বল, ঠিক না বল। টাকা দিও খাওয়া যায়। আমি মরে গেলে আমার ঘরের খাওয়ান বন্ধ থাকবো, কথা কেন? আমি যদি মারা যাই আমার বাজার বন্ধ থাকবো, আমার ঘরের আনন্দ বন্ধ থাকবো, বিয়া শাদী বন্ধ থাকবো। মরে গেলে বই তো গণবো কদিন যা, পরে আবার গিয়ে কিছু লোকে কইব কয়দিন আর জামাই তারা থাকবে, এখন কিটা করবে, একটা জায়গা থেকে যাও।
এটাই পৃথিবী। বউ মরে গেলে জামাই রেখো, বাচ্চা কাচ্চা লেখো, হয়ে যাবে একটা বিয়ে সাথে করো। আবার স্ত্রী মারা গেলে জামাই মরে গেলে আর কদিন এমনি চলবা, বাপের বেদ বয়ে থাকবো কই দিন আর তোমার ওর যে এ ফিন মেরে দেয়া তাইনের মাথা নষ্ট করে লাস্টে যাইয়া ওই জামাই টামাই বুঝলে গিয়া আরেক জামাই নিয়েছে এমন জামাই ও বউটো বুঝলে গিয়া কি এর কবর জিয়ারত কবর জিয়ারত। আমি মরে গেলে কি মনে করি খাওয়ান বন্ধ থাকবো? লাল শাড়ি ফতে মানে সাদা শাড়িটা পিনদে পরে। এই দুনিয়ার কেউ কারো নয়, তোমার জন্য 1 ইঞ্চি জায়গা কেউ করে দিবে না। কবরে তোমার হিসাব তোমাকে দেওয়া লাগবে। তুমি মরে গেলে মনে করে না তুমি সংসার লাগে এত কিছু করতেছো, টাকা জমাইতেছ, সংসার সংসার করতে করতে শেষ। কিন্তু মারা যাওয়ার 3 দিন হতে পারে না, সম্পদ ভাগের জন্য পোলাপান পাগল হয়ে যায়। অথচ বাপটা কবরে কেমন আছে এই খবর তো কেউ নেয় না। ওই দিন দেখছেন না লাশ, বাপের লাশ দাফন করতে 3 দিন বিলম্ব হয়েছে। কোন ছেলেরা বাপের লাশ দাফন করে না। কিরে ওই মা দারুণ টাকা জাগা জাগা পরে জাগা পরে রে জমিন। আমি কইছি এরা এটা টাইনা লয়ে গেছে। সে গরখানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, আমি পাই না জমিদারের দেখা। মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, নয় আমি তো সেই ঘরের মালিক নয়। ঠিক কিনা? ঘরে যদি কেউ ঝগড়া লাগেন আল্লাহর রাস্তে রাগ করে কিন্তু আত্মহত্যা করেন না, বিষ খাই মরেন না, কেরি বুড়ি খাইয়েন না, গলার মধ্যে ফাঁসি দিয়ে মরি না। জামাই এক কথা মন্দ কইছে, কুরআন শিব লয়ে পড়তে বয়ে যান না। কথা কন ঠিক না বেটি? ঘরের মধ্যে ঝগড়া হয়েছে, আল্লাহর ঘর মসজিদে চলে আসবেন, আসতে দিবেন মন ঠান্ডা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? রমজান মাস আসতেছে, এই শিক্ষাগুলো আমাদেরকে দিবে। ধৈর্যের মাস। কিসের মাস? ধৈর্যের মাস, সহমর্মিতার মাস। ঠিক কিনা? এই শুরু হয়েছে পাগলামি। এই বসো, এই আমার মনে হয় গরম লাগতেছে না। এটা সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি দাওয়াইছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার যুবক ভাইরা, এই এটা বন্ধ করো। আসাদপুরের বাবারা, ও হুমনার বাবারা, রমজানে রোজা রাখার দরকার আছে না নাই? নামাজের ওজন হবে মিজানের পাল্লাই। জোরে বলেন কিসের পাল্লাই? হজের ওজন হবে মিজানের পাল্লাই, যাকাতের ওজন হবে মিজানের পাল্লাই, জিকিরের ওজন হবে মিজানের পাল্লাই, মা বাবার খেদমতের ওজন হবে মিজানের পাল্লাই। আর হাদিস শরীফের মধ্যে হাদিস বন্ধ করুন, ফ্যান বন্ধ করেন। হাদিস শরীফের মধ্যে হাদিসে কুদসির মধ্যে এসেছে, রমজানের রোজার ব্যাপারে আমার আল্লাহ বলেছেন, আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আমি আল্লাহর জন্য, পৃথিবীর সব ইবাদতের আমলনামা হবে মিজানের পাল্লাই। আর রমজান মাসের ফজিলতটা আমার আল্লাহ নিজের হাতে বান্দারে দান করবে। আল্লাহ নিজের হাতে দিবে, নিজের হাতে। এতেই বোঝা যায় আল্লাহ বান্দারে কত ভালোবাসে। ওই দিকটা মিজানের পাল্লা হালকা হয়ে যাবে যদি আল্লাহর মায়া লাগিয়ে যায়। এই মুহূর্তের মধ্যে এমন ভাবে দিয়া দিবে তুই জান্নাতি হয়ে যাবে। এই জন্য রোজাটা আলাদা রাখছে, আলাদা।
ইচ্ছা করলে এটার সওয়াবে মিজানের পাল্লায় হতে পারত। রাখার উদ্দেশ্য কি? আসাউমুলি ওয়া আনা আজজি বিহি, রোজা আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজে তার প্রতিদান নিজের হাতে দান করে দিয়েছি। দর যা দিয়ে দিলাম, কতটুকু জানি না, কতটুকু জানি না, যেহেতু বান্দারে ভালোবাসে তাতে কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বাড়ির পাশে আলু ক্ষেত লাগাইলে আলু আসে, ধান লাগাইলে ধান আসে, ভুট্টা লাগাইলে গম আসে, ঠিক কিনা? ঠিক আছে, ভুট্টা লাগাইলে কি গম আসে? ভুট্টা লাগাইলে ভুট্টা আসে। যদি কিছুই না লাগান, কথা বলেন, যদি কিছুই না লাগান, তখন আপনি হেলে দুনিয়াতে রোজা রাখতেন না, হাঁসের মাঠে গিয়ে করে আল্লাহ রোজার প্রতিদান দো, কাম হইব নি? এই ওয়াজ, মূলত ওয়াজই এগুলো, এটা আওয়াজ না, এটা ওয়াজ। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়াতে কর্ম না কইরা মনে করছে যে জীবনে একবার হজ করে এলাম, সারা জীবন সব গুনাহ মাফ। আরে বাপ রে, অতি সোজা। মনে করছে যে গরিবকে কিছু দান করে দিব, দিলে যদি সব মাফ হয়ে যায় আর কি, অতি সোজা। ব্যাংকের মধ্যে টাকা রেখে গেছেন, এই টাকা দিয়ে ছেলে মেয়ে কি সুন্দর অ্যাপাচি হাঙ্গার 1.5 ভার্সন কিনে লইয়া এমনি এমনি ঘুরে, এইভাবে ঘুরে, এইভাবে। আর কবরে বাড়ি আপনি খাইতেছেন, কেরে টিহারি আপনি বৈধভাবে বানাই যান নাই, আপনার টাকার ভিতরে ভেজাল আছে। টাকা হারাম টাকা থইয়া গেলেন, ছেলে মেয়ে মস্তানি করবে, কবরে জুতার বাড়ি তুমি খাইবা। এই রমজান শিক্ষা দেয়, রমজান শিক্ষা দেয় অতীতের যা আছে সব অপরাধের জন্য মাপ চাইবা, চোখের পানি ফালায়া। যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, ঠিক কিনা বলেন? আজকে দিকে বলুন, হালাল কি চলবে না বন্ধ হবে, আর হারাম হারাম বাস। এখন যা হবার হয়ে গেছে, যা হবার হয়ে গেছে। এখন থেকে আজকের এই রমজান মাসে আল্লাহর কাছে তওবা করেন, তওবা করেন, তওবা করেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তওবা গ্রহণকারী। কথা বলেন, ঠিক কিনা বলেন? তওবা গ্রহণ করার মালিক কে? গুনাহ মাফের মালিক কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি আধার ঘরে, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায়, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে করে আল্লাহু আকবার। এখন সোজা কথা হলো, রমজানের রোজাগুলো আমরা ইমানের সাথে রাখবো, দোকানপাটে যেগুলো হোটেল আছে সেগুলো বন্ধ রাখবো, ইনসাফ ভিত্তিক ব্যবসা করব,
আপনি রোজা রাখছেন, আরেকজন রোজা রাখে না, আপনাকে গালি দিলে আপনি বলবেন রাসূল বলছেন যে কোনো বেরোজদার যদি কোনো রোজাদারকে গালি দেয় অথবা রোজাদার ঝগড়া লাগছে সে যেন বলে আনা সায়েম, আমি রোজাদার। সুবহানাল্লাহ। ফেসবুকের মধ্যে গালি দেয় না? গালি দিলে রিপ্লাই করবেন আসসালামু আলাইকুম। কেউ যদি আপনার মাকে গালি দেয় আপনি তার মাকে বলবেন যে দাদা আপনার আম্মাকে আমার সালাম দিয়েন। দেখবেন কই দিন গালি দিবে তাহিরের কম কয় বলতে পারে, একদিন তাদের ভুল ভেঙে যাবে। গালির পরিবর্তে গালি দিবে না। কেউ যদি তোমার মাকে গালি দেয়, বাপ তুলে গালি দেয়, তুমি লিখে দিবা আপনার মাকে আমার সালাম দিয়ে। ঠিক আছে? পরিষ্কার? তাহলে এই রমজান মাসের পবিত্র রক্ষার্থে আপনি নিজে রোজা রাখবেন, আপনার সন্তানকে রোজা রাখতে বলবেন। মেয়েদের জন্য, মহিলাদের জন্য জান্নাতে যাওয়া একদম সহজ। সুবহানাল্লাহ। যদি তার মধ্যে 4টা গুণ থাকে, কয়টা গুণ? এর মধ্যে 1, যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2, যদি কোনো মহিলা রমজানে রোজা রাখে। 3, যদি কোনো মহিলা নিজের সতীত্বকে হেফাজত রাখে। 4, যদি কোনো মহিলা তার স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে। এই 4টা গুণ যে নারীর মধ্যে পাওয়া যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন তার জন্য আল্লাহ পাক ওই মহিলার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। সে যেই দরজা দিয়ে চায় সেই দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে। তাহলে মহিলাদের জন্য বেহেশতে যাওয়ার জন্য গুণ শর্ত কয়টা? কয়টা গুণ পাওয়া গেলে বেহেশতে যাবে? 1 নম্বর 5 ওয়াক্ত, 30 দিন নিজেকে হেফাজত আর স্বামীর। তাহলে এই যে খেদমত করা, এই 4টা কাজ করতে গেলে কি টাকা লাগে? নামাজ পড়তে গেলে বেতন লাগে? রোজা রাখলে বেতন লাগে? নিজের ইজ্জত হেফাজত করতে গিয়ে টাকা লাগে? এবং আপনার নিজের স্বামীর সাথে ভালো ব্যবহার করতে গেলে কি কোনো টাকা লাগে? কোনো কিছু লাগে না। এই 4টা গুণ যেই মহিলার মধ্যে পাওয়া যাবে সেই মহিলার জন্য আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা খুলে দিবেন। এই জন্য এই রমজান মাসটা অনেকেই অনেকভাবে পালন করবেন, কিন্তু অনেককে আবার কাঁদাবে। এই রমজান মাসটা অনেকেই কাঁদাবে, যেমন আমাকে কাঁদাবে। হুজুর রমজান হলো আনন্দের, আপনাকে কাঁদাবে কেন? আমাকে কাঁদাবে এই জন্য, আমি যখন রমজানে শুয়ে থাকতাম ডান কাতে, আমার আব্বা গিয়ে আমাকে ডাক দিত, সে বাবার ডাকটা আমি আর শুনবো না। অনেকের মা আছে দুনিয়ায়, অনেকের মা নাই। রমজান মাস আসলে তাকে কাঁদাবে। মা তোমাকে একবার জায়গায় 3বার ডাক দিয়ে বলছে ফুট ওঠ, সেই মায়ের মধুমাখা ডাক আর শোনা যাবে না। তুমি কি মনে নাই ইফতারের সময় সবাইকে নিয়ে বসছো, মা কি ইফতার দিয়েছো, মা কি বলছিল মনে আছে? মা বলছো তোমরা ইফতার করো, আমি নামাজ পড়ে আসতেছি। কি পড়ে আসতেছি? নামাজ পড়ে আসতেছি। অথচ মা ইফতারটা সাথে করে নাই। কেন? এই জন্য করে নাই যে ছেলের ভাগে যদি ইফতারটা কম পড়ে। এটাই হলো মা। এটা কি মা? নিজে না খেয়ে সন্তানকে খাওয়ায়, এটাই হলো মা। এই জন্য আমার সঙ্গে বলেন, যেই দুঃখিনী মা, যেই দুঃখিনী মা, হাই রে আমায় করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় কোলে টানি, আঁচল দিয়ে মোচে নাকি, আঁচল দিয়ে মোচে নাকি আমার চোখের পানি। হাইরে মা জননী আমার, হাইরে মা জননী আমার, হাইরে মা জননী। আল্লাহু আকবার। আল্লাহ এই রমজানে ওই মায়ের মধুমাখা ডাক শুনবো না। আল্লাহ ওই মায়ের কবরটাকে আপনি জান্নাত বানিয়ে দেন। আল্লাহ বাবার কবরটাকে আপনি জান্নাত বানিয়ে দেন। আল্লাহ যেন আমাদের সকলকে এই 5 ওয়াক্ত নামাজের শহীদ যেন রমাদানুল মুবারকের রোজাগুলো রাখার তৌফিক দান করে শুকর বলেন আমিন। আবার আসিব ফিরে এই আসাদপুরের তীরে ইনশাআল্লাহ। গরমের সিজনে নয়, শীতের সিজনে ইনশাআল্লাহ। তবে 23 সালে পারবো না, 24 সালের পরে। আল্লাহ যেন কবুল করে সকলে বলেন আমিন।